গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ভিডিওটা হচ্ছে মনসা পুজোর দিন। তো সেদিন যাচ্ছিলাম দিদি বাড়িতে পুজোতে। তো ভাবিনি যে ভিডিও করব। তো দেখছি ছেলে আমার পাশ থেকে উঠে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোন একসঙ্গে খেলা করছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো একটু করতে করতে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, তো ট্রেন থেকে নেমে চলে এসেছিলাম ম্যাজিকে। তো বসেছিলাম এদিকে। তো আমাদের সঙ্গে আর একটা দিদিভাই যাচ্ছিল। তো দিদিভাইয়ের সঙ্গে ওনার ছোট্ট একটা মেয়ে ছিল। তো বাবুর হাতে পাখাটা ছিল। তো সেইটা দেখে আমার ছেলে নেবে। তো মেয়েটা এত মিশুকে আমার ছেলের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিয়েছিল পাখাটা। তো ছিল আমার মেজমাসির সঙ্গে দেখা। তো দেখতেই পেলে তোমরা। তো তারপর চলে এসেছিলাম দিদি বাড়িতে মিষ্টি নিয়ে একটু মায়ের জন্য। তো দেখো ওদের ঘরে দিদিরা সব বসে আছে। এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো সবার সঙ্গে দেখা করে নিয়ে তো চলে এসেছিলাম আমি পুজো দেবো বলে মায়ের মন্দিরে। তো সবাই এখানে পুজো আরম্ভ হয়ে গেছিলো। তো আমার একটু যেতে লেট হয়ে গেছিলো। দেখো এখানে পুজো হচ্ছে। তো আমি প্রসাদটা দিয়েই চলে গেছিলাম। আর এটা হচ্ছে আমার বড় মাসি। তো দেখো এখানে সব রান্না বান্না করছে আর এদিকে পুজো হচ্ছে। তো আমিও ঝটপট করে রেডি হয়ে চলে এসেছিলাম। পুজো দিতে বসে গেছিলাম অঞ্জলি দেবো সেই কারণে। তো দেখো এদিকে পুজো হচ্ছে, তোমরাও দেখতে পাবো। যজ্ঞ সব নিয়ে তো দেখো এদিকে অঞ্জলি হয়ে গেছে দেওয়া। এখন হচ্ছে হোমযজ্ঞ। তো পুরোহিত দাদু হোমযজ্ঞ করছে। আর এইদিকে বাবু এত বিরক্ত করছিল, ওর খুব ঘুম পেয়েছে। কারণ ও তো সব সময় টাইম টু টাইম বাড়িতে ঘুমোয় না। সেই জন্যই ওর খুব ঘুম পেয়ে গেছিলো, বিরক্ত করছিল। তো তারপরে আমি আর থাকতে পারিনি। তো তারপরে চলে গেছিলাম ঘরে ওকে ঘুম পাড়াতে। তো এসে দেখছি যে সব কমপ্লিট হয়ে গেছে হোমযজ্ঞ। দাদু প্রসাদ খাচ্ছে। তো তারপর দাদুর দক্ষিণাটা দিয়ে দিয়েছিলাম আমি, দিয়ে দাদুকে প্রণাম করে তো তারপর ভাবলাম যে একটু মায়ের ছবি তুলি। তো ওই দেখো এটা আমার জামাইবাবু আর এটা হচ্ছে আমার দিদি। তো সবাই প্রসাদ টসাদ দেবে, সবাই আসবে লোকজন, তাই সব গোছাচ্ছে, রেডি করছে। তো তারপর যারা পুজোর উপোস করেছিল, অঞ্জলি দিয়েছিল, তো তারা সবাই একে একে বসে গেছিলো প্রসাদ নিতে মায়ের। তো সবাই এখানে রান্না বান্না হয়েছিল। আর এই দিকটা ওদের প্যান্ডেল করেছিল রাস্তার ওপরে, কারণ ওদের বাড়িতে তো সেরকম একটা জায়গা নেই। মায়ের যেখানে পুজো হয় অতটাই জায়গা আছে। তো তারপরে বসে গেছিলো। আর এইদিকে আমি চলে এসেছিলাম একটু ভিডিও করবো। ওটা দুই বোন দেখো কী করছে। এটা হচ্ছে আমার বড়দার মেয়ে আর এটা আমার দিদি, তো জানোই সবাই। তো দেখো দিদি একটু আম খাচ্ছে, কিন্তু আমি ভিডিও করছিলাম বলে লজ্জা পেয়ে গেছিলাম। আর আমার মেয়ে আর দিদির মেয়ে ছেলেকে নিয়ে তারপরে একটু তুলে নিয়েছিলাম ছবি। তো তারপর দেখছি যে এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পরের ব্যাচ আবার বসবে। তো পরের
ব্যাস যখন বসেছে তো সেটাও আর মিস করব না। তো সেটার ভিডিও তোমাদের সঙ্গে দেবো। দেখো জামাই বলছে যে কী গো তুমি ভিডিও করলে না? আমি বলছি হ্যাঁ করেছি। তো আমার আবার একটু লজ্জা লাগছিল করতে, তো জামাই যখন বললো তখন আবার একটু ওরা খেতে বসছে, দিদির মেয়ে আর এটা একটা বাচ্চা ওদের পাশের বাড়ি, আমার মেয়ে আর দাদার মেয়ে, ওরা তিনজন বসে গেছে খেতে। তো তাই আমার দাদার মেয়েটা আবার প্রচণ্ড লজ্জা পায়। তো তো তারপর ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি বসে গেছি। খিচুড়ি, বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমি বসে তো বাবুকে তো খাওয়াতেই পারলাম না, ঘুম থেকে উঠে খেয়ে আমি আর লেট করিনি। তো তারপরে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আস্তে 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 ভাবলাম একটু ভিডিও করা যায়। বিকেলবেলাটা খুব ভালো লাগছিলো। তো বাবু আমার কাছে বসেনি, ও একা একা বসতে ভালোবাসে, তো ভয় লাগছিলো, ওকে ধরছিলাম আর একটু ভিডিও করছিলাম। ওরা দুজন, ও এখন একা একা ভিডিও করবে তাই আমার কাছে ফোনটা চাইছিল। তারপর ওকে দিয়ে দিয়েছিলাম, ও আর ভিডিও করতে পারে, তো যেটুকুই করেছে। তো তারপরে চলে এসেছিলাম স্টেশনে। তো দেখছি ট্রেন নেই, সেই 7:30টায় ট্রেন। তো তারপর মাকে ফোন করেছিলাম, মা এসেছিলো, এসে ওর মামা একটা খেলনা কিনেছিল টিটুর জন্য, ওটাই দিয়ে গেল মা। তো তারপরে দেখো এদিকে ভিডিও করছিলাম, টিটু এখন নাচ করবে, গান করবে, তো সেটাই। তো দেখো কি গান চালাবো? সর্বতম মঙ্গল আছে। কি কোন নাচবি কি? হাত ছেড়ে দাও, এটা কর। ঘুমিয়ে পড়েছে দেখ। তো তারপর চলে এসেছিলাম বাড়িতে এসেই বসে গেছি আমার যা কাজকর্ম নিয়ে। অনেকবার থাকার জন্য বলেছিল, কিন্তু আর কি করে থাকবো বলো, মাসি দিদি খুব রিকোয়েস্ট করেছিল থাকার জন্য, তো থাকা তো হয়নি। তো এসে গেছি, বসে গেছি তারপর ছেলেকে খাইয়ে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো এসেই রেডি হইনি, এইভাবে বসে গেছি আমি। তো টাটা, কেমন লাগলো সবাই জানিও।